লাইলাতুল কদর সেই রাত যখন আকাশ খুলে যায়, ভাগ্য বদলে যায় আর আল্লাহর রহমত পৃথিবী ভরে দেয়। রমজানের শেষ দশকের এক রহস্যময় রাত, যে রাতের মহিমা বোঝাতে আল্লাহ তাআলা নিজেই কুরআনের একটি সম্পূর্ণ সূরা নাজিল করেছেন, যার নাম সূরা আল কদর। এই রাত শুধু একটি রাত নয়, এটি এমন এক মুহূর্ত যখন মানুষের নসিব বদলে যায়, চোখের জল কবুল হয়ে যায় আর অসম্ভব দোয়াটাও সম্ভব হয়ে যায়। লাইলাতুল অর্থ রাত, কদর অর্থ মর্যাদা, ভাগ্য নির্ধারণ, সম্মান। অর্থাৎ এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়, সম্মান বৃদ্ধি পায় এবং আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়। আপনি লাইলাতুল কদরের ফজিলত জানতে চান? লাইলাতুল কদরের সবচেয়ে বড় মর্যাদা হলো এই রাতেই পৃথিবীতে নাজিল শুরু হয়েছিল আল্লাহর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআন। এই কুরআন নাজিল হয়েছিল মানবজাতির শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এই কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। ভাবুন, যে রাত পৃথিবীতে আল্লাহর বাণী নেমে এসেছিল, সেই রাত কতটা পবিত্র। আর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে প্রায় 83 বছর 4 মাস। অর্থাৎ যদি কেউ এই এক রাতে ইবাদত করে, তার সওয়াব হতে পারে 83 বছরের ইবাদতের থেকেও বেশি। একজন মানুষের পুরো জীবনের ইবাদতকে আল্লাহ তাআলা একটি রাতের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি শুনলে অবাক হবেন, এই রাতে আকাশ থেকে নেমে আসে অসংখ্য ফেরেশতা। বিশেষভাবে নেমে আসেন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। তারা পৃথিবীতে নেমে এসে ইবাদতকারীদের চারপাশে ঘিরে থাকে, দোয়া করে, রহমত ছড়িয়ে দেয়, শান্তি নিয়ে আসে। ভাবুন, আপনি যখন সিজদায় আছেন, তখন হয়তো আপনার চারপাশে দাঁড়িয়ে আছে হাজার হাজার ফেরেশতা। এটি সম্পূর্ণ শান্তির রাত। আল্লাহ বলেন, এই রাত ফজর উদয় হওয়া পর্যন্ত সম্পূর্ণ শান্তিময়। এই রাতে শয়তানের প্রভাব কমে যায়, হৃদয়ে অদ্ভুত প্রশান্তি আসে, আল্লাহর রহমত পৃথিবী ভরে দেয়। অনেক মানুষ বলেন, এই রাতে তাদের মনে এমন শান্তি আসে যা অন্য কোনো রাতে অনুভূত হয় না। আপনি কি জানতেন এটি ভাগ্য নির্ধারণের রাত? কুরআনের